আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। কাছে দূরে সারা পৃথিবী জুড়ে সবুজ শ্যামল গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল জুড়ে যে যেখান থেকে যে অবস্থায় ফোনে অথবা টিভির স্ক্রিনে আমাকে দেখছেন, আমি সবাইকে মোবারকবাদ জানিয়ে শুরু করতে যাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনের সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বেকমেন্স বিস্কিট প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। আজকের এই পর্বে সারাটি সময় জুড়ে আমি হাফিজ মুফতি মোহাম্মদ সাঈদ আপনাদের সাথে থাকব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিটি পর্বে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় নির্ধারণ করে থাকি, যে টপিকের উপর আলোচনা করা এবং শোনার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কোরআন এবং সুন্নাহর পথে পরিচালনা করার জন্য গুরুত্বপূর্ণ কিছু গাইডলাইন এই প্রোগ্রামের মাধ্যমে আমরা পেয়ে থাকি আলহামদুলিল্লাহ। এবং প্রতিটি পর্বে আমরা আপনাদের পছন্দের বিশেষ একজন অতিথিকে আমাদের সেটে আমন্ত্রণ জানিয়ে থাকি। চলুন দেখে নেওয়া যাক কে এসেছেন আজকে আমাদের এই সেটে বিশেষ অতিথি হয়ে। জি প্রিয় দর্শক, আজকে আমাদের সেটে উপস্থিত হয়েছেন জননন্দিত আলিম দ্বীন, তরুণ বিদগ্ধ ইসলামিক স্কলার, সুপরিচিত ওয়াইজ হাজি মফিজুর রহমান ট্রাস্ট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ফদিলতুল উস্তাদ আশ-শাইখ মোহতারাম গাজী সানাউল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, তাআলা খুবই ভালো রেখেছেন। জি, অনেক শুকরিয়া আপনাকে আমাদের নেক্সাস টেলিভিশনে এসে সময় দেওয়ার জন্য। আহলান ওয়া সাহলান মারহাবান বিক। আপনাকে নেক্সাস টেলিভিশনের দর্শকদের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, আমরা সবাই জানি যে ফিলিস্তিন হচ্ছে একমাত্র মুসলিমদেরই পবিত্র জনপদ। তা সত্ত্বেও বর্বর ইসরায়েলকে ভাবে আমার মুসলিম ভাই বোনদেরকে ফিলিস্তিনে কীভাবে নির্যাতন চালাচ্ছে, পাশবিক অমানবিক নির্যাতন চালাচ্ছে, যা দেখে আমরা সারা বিশ্ব আজকে আহত, মর্মাহত, শোকাহত এবং এরই সাথে ক্ষুব্ধ। ফিলিস্তিনের পবিত্র জনপদকে আমরা কিভাবে রক্ষা করতে পারি এই বিষয়ের উপর মোহতারাম শাইখের কাছ থেকে আমরা আলোচনা শুনব। এর পাশাপাশি ফিলিস্তিনের প্রকৃত ইতিহাস সম্পর্কে আমরা ইনশাআল্লাহ আজকে শাইখের কাছ থেকে জানবো, শুনবো। আপনারা চাইলে আমাদেরকে নির্ধারিত টপিকের উপরে প্রশ্ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং মেসেজ অথবা কমেন্ট করতে পারেন নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে। জি প্রিয় শাইখ, আপনি ইতিমধ্যে আমাদের বিষয় সম্পর্কে অবগত হয়েছেন যে আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব, ফিলিস্তিন হচ্ছে একমাত্র মুসলিমদেরই পবিত্র জনপদ। তার প্রকৃত ইতিহাস সম্পর্কে আমরা আপনার কাছ থেকে সংক্ষিপ্ত শুনতে চাচ্ছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি যে আমরা একটি দ্বীনি মজলিসে দেশ এবং দেশের বাইরে থেকে দর্শকরা যে দ্বীনি মজলিসটিতে যুক্ত থাকেন, এখানে আলোচনা শুনে তারা তাদের জীবনকে আলোকিত করতে চান। দেখুন, কেন ফিলিস্তিন, এর জন্য আমাদের চোখে পানি। এবং আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন। আমরা দেখেছি গোটা বাংলাদেশের প্রতিটি শহরে, প্রতিটি নগরে, প্রতিটি বন্দরে, প্রতিটি গ্রামে, প্রতিটি রাস্তায়, পাড়ায়, মহল্লায়, সব জায়গাতে মানুষজন আজকে রাস্তায় নেমে এসেছেন। গোটা পৃথিবী আজকে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল এবং সবাই বলেছে যে আমরা আজ ফিলিস্তিনের পাশে এবং আমরা আজ গাজাবাসীদের পাশে। পৃথিবীতে অনেক যুদ্ধ হয়, দেশের সাথে দেশের যুদ্ধ হয়, সীমানার সাথে সীমানার যুদ্ধ হয়, সীমান্তের সাথে সীমান্তের যুদ্ধ হয়। গাজার যুদ্ধটা কেন সমস্ত মানুষের, অন্তত ইসলামে যারা বিশ্বাস করেন, নিজেকে মুসলিম বলে যারা দাবি করেন, তাদের জন্য কেন গাজার যুদ্ধটা ইম্পর্টেন্ট, এবং কেন ফিলিস্তিনের প্রতিটি মায়ের কান্না প্রতিটি মুসলমানের কান্নায় পরিণত হচ্ছে, কেন ফিলিস্তিনে যাদের রক্ত ঝরছে সেই রক্তটা আমাদের রক্তের অংশ, কি যে কারণে গাজায় আজকে যিনি শহীদ হচ্ছেন তার রক্তের যে ঘ্রাণ, গোটা পৃথিবীর মুসলমানদের সেই রক্তের একই ঘ্রাণ, এটা কেন? দেখুন, আজকে যারা নেমে এসেছেন রাস্তায়, আমি যদি আমার অভিজ্ঞতার কথা থেকে বলি, আমার কাছে মনে হয়েছে আজকে বাংলাদেশে আমার ধারণা সবগুলো ইসলামী রাজনৈতিক দলের অবস্থান, তাদের কর্মসূচি ছিল, মিছিল ছিল, বিক্ষোভ ছিল। তবে সব কিছু ছাপে আমার কাছে যেটা মনে হয়েছে যে সাধারণ মানুষজন, স্কুলের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, তারা রাস্তায় নেমে এসেছেন। আমি একটা ছোট্ট বাচ্চাকে দেখেছি, সে প্রতিবাদের মিছিলে আজকে এসেছে, হাতে করে ছোট্ট একটা প্লে কার্ড ধরে রেখেছে যেখানে ফিলিস্তিনের পতাকা আছে। ফিলিস্তিনের পতাকার যে অংশটা সাদা, সেই অংশটুকুতে সে তুলো দিয়ে কাফনের মতো করে একটা তার কৃত্রিম একটি ছবি সেখানে এঁকেছে।
আমি 6 বছর বা 5 বছরের এই বাচ্চাটিকে জিজ্ঞেস করেছি তুমি কেন এসেছো। সে তার হাতের সেই প্লে কার্ড উঁচু করে বলেছে আমি চাই আমার মতো আর কোনো শিশু যেন গাজায় শহীদ না হয়। আমি জিজ্ঞেস করছি এটা তোমাকে কে বানিয়ে দিয়েছে। সে বলল যেটা আমার মা আমাকে বানিয়ে দিয়েছেন। আমি চাই যে আমার মায়ের মতো গাজায় যেন কোনো মা তার সন্তানকে হারিয়ে চোখের পানি না ফেলে। দেখুন, গাজায় যেটা হচ্ছে, ফিলিস্তিনে যেটা হচ্ছে, গাজার সবচেয়ে দক্ষিণ শহর রাফায় 1,17,000 মানুষ ছিল। আজকে সেখানে কোনো মানুষ নেই। গোটা রাফা আজ গোরস্থানে পরিণত হয়েছে। আমি বলতে চাই আসলে রাফা গোরস্থানে পরিণত হয়নি, গোটা পৃথিবীর 200 কোটি মানুষের অন্তর আজ গোরস্থানে পরিণত হয়েছে। আপনি গোরস্থানে গেলে কোনো কান্না পাবেন না, গোরস্থানে গেলে কোনো চিৎকার পাবেন না, গোরস্থানে গেলে কোনো হাহাকার পাবেন না। তাই তো হচ্ছে। আজকে যখন গাজায় বোমা বর্ষণ হচ্ছে তখন আমরা কিন্তু শপিং মলে সময় কাটাচ্ছি। আজকে যখন রাফাকে গোরস্থানে পরিণত করা হচ্ছে, একের পর এক বোমা নিক্ষেপ করে, হাসপাতালে বোমা নিক্ষেপ করা হচ্ছে, অ্যাম্বুলেন্সে বোমা নিক্ষেপ করা হচ্ছে। তারা বলছে নো অয়েল, আমরা তেল দেবো না, নো ফুড, আমরা ফুড দেবো না, জাস্ট অন ওয়ার, শুধুমাত্র যুদ্ধ চলবে। কারা বলছে? তারা, যারা আজকে মানবতার দাবি করে, যারা আজকে মনুষ্যত্বের দাবি করে। সবচেয়ে বড় প্রশ্ন হলো জাতিসংঘ আজকে কোথায়? আমরা দেখেছি গত দীর্ঘ সময়ের ইতিহাসে পৃথিবীতে মুসলমানদের পক্ষে জাতিসংঘ কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারেনি। বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে গত 50 বছরের অধিক সময় ধরে, অর্ধ শতাব্দীর অধিক সময় ধরে ফিলিস্তিনের যে যুদ্ধটা চলে আসছে, এই যুদ্ধকে এই সমাপ্ত করার জন্য, অথবা ফিলিস্তিনকে পরিপূর্ণভাবে স্বাধীন করার জন্য, অথবা ফিলিস্তিনের মানুষদেরকে রক্ষা করার জন্য আজও পর্যন্ত জাতিসংঘ কোনো ভূমিকা পালন করেনি। আমরা প্রশ্ন করতে চাই, জাতিসংঘ কেবল কি ইসরায়েলি অথবা আমেরিকার স্বার্থ এবং তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই কি জাতিসংঘ গঠিত হয়েছে? হয়তোবা সেটাই। দেখুন মোহতারাম, ফিলিস্তিনের যুদ্ধটা এটা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ না, অথবা ভারত আর পাকিস্তানের যুদ্ধ না। ফিলিস্তিনের যুদ্ধটা ইসরায়েলের সাথে, এটা হক এবং বাতিলের যুদ্ধ, এটা সাদা এবং কালোর যুদ্ধ, এটা সত্য এবং মিথ্যার যুদ্ধ। আজকে রাফায় যারা, যখন একজন ইমাম আজান, একজন মুয়াজ্জিন যখন আজান দিচ্ছেন, যখন তিনি বলছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, পরের বাক্যটি তিনি পড়তে পারছেন না, পরের বাক্যটি উচ্চারণ করার আগেই ইসরায়েলের বোমা এসে তাকে শহীদ করে দিচ্ছে। এই যে মুয়াজ্জিন শহীদ হলেন, তিনি তাকবীর দেওয়া অবস্থায়, ইবাদত দেওয়া অবস্থায়, আমরা দেখেছি আমাদের রমজান জুড়ে মসজিদগুলিতে আমাদেরকে সাহারির জন্য ডাকা হয়েছে। আমরা সেই সময়টাতে দেখেছি গাজা অথবা ফিলিস্তিনের প্রতিটি মসজিদ থেকে মুয়াজ্জিনদের কণ্ঠে কান্নার ধ্বনি এসেছে। কারণ সে জানে না ফজরের আজান আমি দিতে পারছি, আমি সাহারির আজান দিতে পারছি, আমি ইফতারের আজান দিতে পারবো কিনা। সাহারি আমি গাজাতে করছি, সাহারি আমি ফিলিস্তিনে করছি, আমি ইফতার দুনিয়াতে করব না জান্নাতে করবো, আল্লাহ তাআলা ভালো জানেন। এমন অসংখ্য রোজাদার ফিলিস্তিনে যারা আসলে সাহারি করেছিলেন, ইফতারটা তারা দুনিয়াতে করতে পারেন নাই, তারা আখিরাতে গিয়ে জান্নাতে গিয়ে ইফতার করেছেন। দেখুন, গাজার যে মানুষগুলো লড়ে যাচ্ছেন, তারা আপনার এবং আমার পক্ষ থেকে লড়াই করছেন, তারা পৃথিবীর 200 কোটি মুসলমানের পক্ষ থেকে লড়াই করছেন। আজকে আমরা যারা অত্যন্ত শান্তিপূর্ণতার সাথে বসে আছি, অন্তত আমরা যারা আন্দোলনের জন্য একটু তপ্ত গরমে রাস্তায় নামতে পারিনি, আজকে বলা হয়েছিল যে আজকে আমরা সবাই রাস্তায় নামবো, সবাই আমরা গাজার পক্ষ থেকে হাতকে মুষ্টিবদ্ধ করে আমরা ফ্রি ফ্রি প্যালেস্টাইন আমরা স্লোগান দেব। আমরা এরপরও দেখেছি আমরা প্রত্যাশিতভাবে মানুষজন নামেনি। আমি বলবো যারা নামেননি, আপনাদের পক্ষ থেকেও সে গাজা, ফিলিস্তিন এবং রাফার মানুষগুলো যুদ্ধ করছে। দেখুন, এই যুদ্ধটা কেন? চাইলেই কিন্তু এই গাজার মানুষগুলো এই শহরটা ছেড়ে দিতে পারেন, ছেড়ে তারা প্রাসাদ সমূহ জীবন যাপন করতে পারেন না। তারা ধরে রাখছেন কেন? আমার আপনার স্মৃতি সেখানে আছে, ইমানের স্মৃতি সেখানে আছে, মসজিদে বাইতুল মুকাদ্দাসের স্মৃতি সেখানে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি সেখানে আছে। ইতিহাস থেকে প্রমাণিত, কোরআন থেকে প্রমাণিত, এই ভূখণ্ড মুসলমানদের, যেহেতু আমার অস্তিত্বের শেকড় সেখানে, আমি তো এই গাজা ছাড়তে পারি না, আমি তো রাফা ছাড়তে পারি না। রাফার একজন নাগরিকের সাক্ষাৎকার পড়ছিলাম আমি পৃথিবীর বিখ্যাত একটি সংবাদ মাধ্যমে। তিনি বলেছিলেন যে আমি আমার জীবন দিতে পারি, কিন্তু আমি আমার রাফার ভূখণ্ড ছাড়তে পারি না। ইমানের শক্তি কতটুকু? আমি ফিলিস্তিনে আমার কবর হোক, এটা আমি চাই,
কিন্তু ফিলিস্তিনের সেই জলপাই বৃক্ষ থেকে আমি দূরে সরে যাব, এটা হতে পারে না। এই কারণেই আজকে ইসরায়েলের সবচেয়ে বেশি ক্ষোভ হলো ফিলিস্তিনের প্রতি। কেন তারা জীবন থেকে এই ভূখণ্ডের দাম তাদের কাছে বেশি? কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6টি জায়গায় ফিলিস্তিনের বারাকা নিয়ে, ফিলিস্তিনের গুরুত্ব নিয়ে, ফিলিস্তিনের ফজিলত নিয়ে আয়াত বর্ণনা করেছেন। বিখ্যাত আয়াত তো সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা যেখানে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন তার মিরাজের ঘটনা, এবং আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছেন, সূরা বনী ইসরাঈল, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরাইহু মিন আয়াতিনা। তার চতুর্পাশে যে বরকত, সেই বরকত এখনো পর্যন্ত আছে। কুরআন বলছে এই ফিলিস্তিন মুসলমানদের, আর আমেরিকার প্রেসিডেন্ট বলছেন ফিলিস্তিন মুসলমানদের না। না, আমি তো আমার আল্লাহর কথা শুনবো। আমার আল্লাহ যে ভূখণ্ড মুসলমানদের বলে ঘোষণা করেছেন, হ্যাঁ, পৃথিবীর অসংখ্য মানুষ সেখানে শহীদ হবে। গাজা হয়তো গোরস্থানে রূপান্তরিত হবে, রাফা হয়তো গোরস্থানে রূপান্তরিত হবে, কিন্তু না, পৃথিবীর ঈমান আছে এমন কোনো মুসলমান ফিলিস্তিন ছাড়তে পারে না। হয়তো সে শাহাদাতের নজরানা পেশ হতে হতে এমন একটি সময় থাকবে একজন মানুষ বেঁচে থাকবেন রাফায়, অথবা একটি হাত মুষ্টিবদ্ধভাবে গাজায় বেঁচে থাকবে। আমরা বিশ্বাস করি রাফা ধ্বংস হতে পারে না, গাজা ধ্বংস হতে পারে না। তুষের নিচের থেকে, তুষের গভীর থেকে যেভাবে নতুন করে আগুন জ্বলে ওঠে, আবারও সেই ফিলিস্তিন থেকে, ফিলিস্তিনের সেই ভূখণ্ড থেকে, গাজার সেই ভূখণ্ড থেকে, অথবা রাফার সেই ভূখণ্ড থেকে নতুন করে আবার কালেমার সে আওয়াজ ভেসে আসবে, তাকবীরের সে আওয়াজ ভেসে আসবে। যেই তাকবীরের স্লোগানের কথা, যেই তাকবীরের উচ্চকিত কণ্ঠের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে হাদিসে বলে গিয়েছেন, ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। এই জন্য আজকে আমাদের মন খারাপ। আজকে আমরা দেখতে পাচ্ছি যে গাজায় কোনো মানুষ নেই। একজন কবিতে চমৎকার বলেছেন যে মানুষ যা থাকার তা তো কেবল গাজা আর ফিলিস্তিনে আছে, পৃথিবীর অন্য কোথাও তো আমি মানুষকে দেখি না। কথা তো সত্য। আমার চোখের সামনে যখন আমার ভাই মারা যাচ্ছে, আমার সেই ভাইয়ের কালো লাল টকবগে রক্ত দেখে আমি যদি আমার হাত থেকে ইসরায়েলি পণ্যটা ছুঁড়ে ফেলতে না পারি, আমি যদি কোকা কোলা ছুঁড়ে ফেলতে না পারি, আমি যদি ইসরায়েলি পণ্যগুলোকে আমার বাসার থেকে ছুঁড়ে ফেলতে না পারি, আমার দোকান থেকে ছুঁড়ে ফেলতে না পারি, তাহলে আমি কী করে প্রত্যাশা করি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সেই ভ্রাতৃত্ববোধ আমার কোথায়? আজকে ফিলিস্তিনে একজন বাবা তার সন্তানের মাথায় আদর করবেন, এটাই তো স্বাভাবিক। ফিলিস্তিনের বাবা গাজায় তার সন্তানের মাথায় আদর করছেন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, কপালে চুমু দিচ্ছেন, কিন্তু মহতারাম সে মাথার সাথে বডিটা আজকে নেই। কত বিভৎস দৃশ্য! কোনো মানুষ তো এই দৃশ্য কল্পনা করতে পারে না। কোনো মানুষ তো এ ধরনের ন্যাক্কারজনক, ভয়ঙ্কর, এ ধরনের ভয়াবহতম হত্যাযজ্ঞের সাথে যুক্ত হতে পারে না। আমরা দেখছি ইসরায়েল আমেরিকার মদতপুষ্টতার সাথে কাজগুলো করে যাচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো মহতারাম, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই হত্যাকাণ্ডের দায় কাদের, আমি বলবো হত্যাকাণ্ডের দায় ইসরায়েলের, আমেরিকার, পাশাপাশি আমাদেরও। আমাদের কেন, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমান এক মুহূর্তের জন্য যদি ঐক্যবদ্ধ হয়, আমি বিশ্বাস করি গাজার এই পরিণতি ভোগ করতে হবে না। কিন্তু আমাদের মধ্যে কোনো প্রক্ষেপ হচ্ছে না, আমাদের মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না, আমাদের অনুভূতিতে আঘাত কাটছে না। যখন বাচ্চাটি বলছে আমি আল্লাহর কাছে গিয়ে বলে দেব আমার সাথে কি করা হয়েছে, যখন একটি মাসুম বাচ্চা বলছে আমাকে মরতে দাও, আমি জান্নাতে যেতে চাই, শুনেছি জান্নাতে খাবারের কোনো অভাব নেই, এই আর্তনাদ আমার কান যদি স্পর্শ না করে, আমার চোখ থেকে যদি পানি না আনে, আমার হৃদয়কে যদি হাহাকারে উদ্ধৃত করতে না পারে, আমিও বলবো মহতারাম, তাহলে আমার মধ্যে মনুষ্যত্ব কতটুকু আছে এটা নতুন করে ভাবতে হবে। আজকে যারা গোটা বাংলাদেশে পেশা বর্ণ নির্বিশেষে আজকে যারা কার দাঁড়িয়ে আছে কার দাঁড়িয়ে নেই সেটা গুরুত্বপূর্ণ কথা নয়, কে বোরকা পরেছেন কে বোরকা পরেন এটাও গুরুত্বপূর্ণ কথা নয়। ইমানের দাবিতে যারা আজকে রাজপথে নেমে এসেছেন এবং হাত উঁচু করে বলেছেন ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফিলিস্তিনকে আমরা স্বাধীন করতে চাই, ফিলিস্তিনকে স্বাধীন করে দাও, এই চিৎকার যারা দিয়েছেন, আমি মনে করি ইমানের সবচেয়ে ন্যূনতম দায়িত্বটুকু তারা পালন করছেন। আমরা আসলে অক্ষম, আমাদের কিছু করার নেই। আমাদের এই হাহাকারটুকু এবং চোখের পানিটুকু যদি আল্লাহ তাআলা কবুল করেন, এই উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করতে পারে ইনশাআল্লাহ। শেখ, অনেক চমৎকারভাবে আপনি আমাদেরকে বললেন। আমরা একটি বিরতির পরে আপনার কাছে আবার ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শায়েখ আমাদেরকে ইতিহাসগুলো এবং মর্মান্তিক ঘটনাগুলো বলছিলেন। এর মধ্যে সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়ার। ফিরছি আমরা কিছুক্ষণ পরে, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।
বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিট প্রেজেন্স ইসলামী জীবন বিধান। যে প্রিয় শায়েখ, যে ফিলিস্তিনের আজকে এই অবস্থায় আমাদের ফিলিস্তিনের জন্য কি করণীয় বলে আপনি মনে করেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। গাজায় বোমা হামলা হচ্ছে, মানুষজন সবচেয়ে মানবেতর জীবনযাপন করছেন। মানুষজন যখন একটার পর একটা আশ্রয় হারিয়ে খড়কুটোকে ধরেও তারা কোন রকমে আশ্রয় নিচ্ছেন, সেখানেও ইসরায়েলের বর্বরতম হামলা হচ্ছে। হাসপাতালে হামলা হচ্ছে, অ্যাম্বুলেন্সে হামলা হচ্ছে, আশ্রয় কেন্দ্রে হামলা হচ্ছে। তেলের অভাবে সেখানে অক্সিজেনগুলি চলছে না, বরং তেলের অভাবে শুধু সাইরেন বন্ধ হচ্ছে না, মানুষের জীবনের শেষ মুহূর্তের আওয়াজটুকু বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আসলে কি করতে পারি? প্রথম বিষয় হলো যে এই প্রশ্ন আমি আমাকে করি, আপনি আপনাকে করুন, যারা দেখছেন যারা শুনছেন আমরা আমাদেরকে করি, যে ফিলিস্তিনকে আমি আপন মনে করছি কিনা। আমি যদি ফিলিস্তিনকে আমার আপন মনে করে থাকি তাহলে তো আমার চোখ কাঁদবে। আমি যদি ফিলিস্তিনকে আমার অংশ মনে করে থাকি তাহলে আমার হৃদয় কাঁদবে। আমি যদি ফিলিস্তিনকে আমি আমার ভূখণ্ড মনে করে থাকি, আল্লাহ তাআলা তো কুরআনুল কারীমে ফিলিস্তিনের কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিনের কথা বলেছেন। পৃথিবীর ইসলামের দ্বিতীয় কিবলা ফিলিস্তিনের মধ্যে, ইসলামের সবচেয়ে বৃহত্তম পবিত্রতম তৃতীয় মসজিদ ফিলিস্তিনের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সফরের কথা বলেছেন, সেখানে বসবাসের কথা বলেছেন। এই সমস্ত ব্যাখ্যাগুলো আমার হৃদয়কে স্পর্শ করে কিনা, যদি সেটা মনে করি তাহলে আমি কাঁদব। যেমনিভাবে বাংলাদেশে লঞ্চ ডুবে হলে আমি কাঁদি, যেমনিভাবে কোথাও সড়ক দুর্ঘটনা হলে আমি কাঁদি, যেভাবে মায়ানমার থেকে যখন আমার ভাইদেরকে বের করে দেওয়া হয়েছে আমরা দু হাত খুলে বুকে নিয়েছি সেখানে লক্ষ লক্ষ মানুষদেরকে, ফিলিস্তিনের জন্য আমার চোখ কাঁদছে কিনা। গত অর্ধ শতাব্দীর অধিককাল সময় ধরে যে শহরটিতে পৃথিবীর সবচেয়ে নৃশংসতম হামলা হচ্ছে, তারা মুসলমান, তারা আমার ভাই, তাদের রক্ত আমার রক্ত, তাদের কান্না আমাদের কান্না, তাদের দুঃখ আমাদের দুঃখ। এই দুঃখবোধ আমি লালন করছি কিনা। যখন একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে পৃথিবীতে আসার আগেই রকেটের হামলায় সে পৃথিবী থেকে চলে যাচ্ছে, সেই আক্রান্ত শিশুটির কান্না আমার হৃদয়কে যদি স্পর্শ করে, আর সেই স্পর্শে যদি আমার চোখ থেকে পানি আসে, তাহলে বুঝতে হবে আমি ফিলিস্তিনকে আপন মনে করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জন্য যেমনটি চাও তোমার ভাইয়ের জন্য তেমনটি চাও। আজকে আমি আমার জন্য শান্তি চাই। প্রশ্ন আপনার কাছে আমরা ফিরবো ইনশাআল্লাহ বাকি অংশে একটু ফোন কলের পরে। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সঙ্গে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইজান, আশা করি আপনি ভালো আছেন। আপনার প্রশ্নটি করবেন, স্কলার ইনশাআল্লাহ আপনার উত্তর দিবেন। জি হুজুর, আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে আমরা যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 কুল পড়বে ওই সূরাগুলি শত্রু মোকাবেলায় যথেষ্ট। যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 কুল পড়বে 3 বার করে, এর পূর্বে কি বিসমিল্লাহ পড়া, আমার প্রশ্ন এর পূর্বে কি বিসমিল্লাহ পড়া জরুরি কিনা? জি, এই যে হাদিস হলো তিরমিজি, আবু দাউদ, নাসাই এই হাদিস। আর দ্বিতীয় প্রশ্নটি হলো যে ওই সকল লোক কুফর করলো যারা বলে মরিয়মের পুত্র ঈসা নবী আল্লাহ। ওই সকল লোক কুফর করলো যারা বলে মরিয়মের পুত্র ঈসা নবী আল্লাহ। সূরা আল মাইদা আয়াত নম্বর 28, অধ্যায় 8, সূরা আল মাইদা আয়াত নম্বর 28। কুরআন কি বলতেছে আমাদেরকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আশা করি আপনি ভালো আছেন। আশা করি আপনি প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি কালকে তাহাজ্জুদের নামাজে প্রথম রাকাতে একাধিক সূরা মিলেছি, জি, দ্বিতীয় রাকাতে গিয়ে আমি একটা সূরা মিলেছি। এখন এই ক্ষেত্রে আমার নামাজটা হবে নাকি বা কোন সময় এরকম হলে সাজদা দিতে হবে? জি, বুঝতে পারছেন তো? জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে 4টি দোয়া পড়ি, জি, এই দোয়াগুলা কি ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সব নামাজে পড়া যাবে নাকি শুধু ফরজ বাদ দিয়ে আরগুলাতে পড়তে হবে? জি, অনেক ধন্যবাদ বোন আপনাকে প্রশ্ন। জি জি জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্নগুলি করার জন্য। জি জি, শেখ এক ভাই আমাদেরকে প্রশ্ন, জি এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছিলেন। আমার প্রশ্নের পরে আবার আপনার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ। যে সকাল সন্ধ্যা যে 3 কুলের আমলগুলো করা হয়, যে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই সূরার পূর্বে কি বিসমিল্লাহ, এই আমলগুলোর পূর্বে কি বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আমার ভাই সূরা ইখলাস তো আসলে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ দিয়ে শুরু, কিন্তু এর আগে বিসমিল্লাহ পড়ে নেওয়া এটা হলো আদব।
আর আমি যদি নতুন করে শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওউয এটাকে বলা হয়, আউযু বিল্লাহ পড়া, বিসমিল্লাহ পড়া, এরপর সূরা পড়া, এটা হলো সূরার আদব। এভাবে 3 কুল পড়া, 3 বার সূরা ইখলাস পড়া। ধন্যবাদ। জি, আর বোন আমাদেরকে একটু প্রশ্ন করেছিলেন যে উনি তাহাজ্জুদের নামাজে প্রথম রাকাতে উনি সূরা মিলিয়েছিলেন, তো দ্বিতীয় রাকাতে উনি সূরা মিলেন নাই, একটাই সূরা পড়েছেন, তো এই ক্ষেত্রে কি ওনার নামাজটা হবে কিনা? আমার বোন, যে কোনো নামাজের জন্য প্রথম বিষয় হলো সূরা ফাতিহা পড়তে হবে। আর যদি নফল নামাজ হয় অথবা সুন্নাহ নামাজ হয় তাহলে পরবর্তী প্রতি রাকাতে সূরা মেলাতে হবে। তাহাজ্জুদের নামাজটা একটু লম্বা হওয়া চাই, একটু লম্বা হলে কিয়াম যদি দীর্ঘ হয় তাহলে নামাজের মধ্যে প্রাণ বেশি পাওয়া যায়, আনন্দ বেশি পাওয়া যায়, অনুভূতিশীল হয় নামাজটা। এই জন্য আমরা বলি যে যারা অল্প একটু সূরা পারেন, আপনারা প্রথম রাকাতে 4টি সূরা পড়বেন, পরের রাকাতে 2টি সূরা পড়বেন। তো আপনি যেটি করেছেন প্রথম রাকাতে হতে বেশ কয়েকটি সূরা পড়েছেন, দ্বিতীয় রাকাতে আপনি 1টি সূরা পড়েছেন, কোনো সমস্যা নেই। সূরা ফাতিহার পরে কেউ যদি বড় আয়াত 1 আয়াত পরিমাণ পড়ে, বড় আয়াত 1 আয়াত পরিমাণ পড়ে, তাহলে 1 আয়াত পরিমাণ পড়ে যদি রুকুতে চলে যায় তাহলে তার নামাজ হয়ে যাবে। আর ছোট আয়াত 3 আয়াত, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, সূরা কাউসার ছোট আয়াত, 3টি আয়াত আপনি পড়লেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, ছোট ছোট আয়াত হলে 3টা আয়াত পড়লে আপনার নামাজ শুদ্ধ হয়ে যাবে। আর বড় আয়াত হলে 1 আয়াত পড়লে নামাজ শুদ্ধ হয়ে যাবে। যেহেতু আপনি দ্বিতীয় রাকাতে 1টি সূরা পড়েছেন সূরা ফাতিহার পরে, সুতরাং আপনার নামাজ হয়ে গিয়েছে, নামাজে কোনো সমস্যা হয়নি। জি জি বোন, দ্বিতীয়ত আমাদেরকে যে প্রশ্নটি করেছিলেন যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে দোয়াগুলো আছে, এই দোয়াগুলো কি মাসনুন কিনা এবং হাদিসে বর্ণিত কিনা, এবং এই দোয়াগুলো কি নামাজে পড়া যাবে কিনা? নামাজে দোয়া পড়ার ক্ষেত্রে দুটো অভিমত। একটি অভিমত হলো ফরজ নামাজ ছাড়া বাকি সকল নামাজে যে কোনো দোয়া পড়া যাবে, অবশ্যই আরবিতে হতে হবে সেটা। ফরজ নামাজের ক্ষেত্রে কেউ কেউ বলেছেন ফরজ নামাজে কোনো দোয়া পড়বেন না, ফরজ নামাজে সুন্নাহ যে পদ্ধতি আছে এভাবে তিনি নামাজ শেষ করবেন। কোনো আলেম এটি বলেছেন যে না, ফরজ নামাজে কেবলমাত্র কোরআনে বর্ণিত দোয়া তিনি পড়তে পারবেন। সুন্নাত এবং নফল নামাজে কোরআনে বর্ণিত দোয়া পড়া যাবে, হাদিসে বর্ণিত দোয়া পড়া যাবে, আরবি যে কোনো দোয়া সুন্নত এবং বেদেরে পড়া যাবে, সুন্নত এবং নফলে পড়া যাবে। তো আপনি যেটি জিজ্ঞেস করেছেন যেটি হলো যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য যে দোয়াগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে বলেছেন, এই দোয়াগুলি কোন নামাজে পড়বেন, সেক্ষেত্রে খুব সহজ উত্তর হলো সুন্নাহ নামাজে পড়বেন, নফল নামাজগুলিতে আপনি পড়বেন। জি প্রিয় বোন, আপনি আপনার উত্তরগুলো পেয়েছেন। একজন ভাই আছেন আমাদের সাথে, জি হ্যাঁ, একজন দর্শক আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। যে শাইখ, আমরা আপনার কাছ থেকে যে আলোচনাগুলো শুনছিলাম, এখন বিষয়টা হলো আজকের ঘটনাটাই আপনাকে বলি। অনেকের আগ্রহ ছিল রাস্তায় নামবো। আজকের এই নেমে আসা, এটা কিন্তু ভাঙচুরে নেমে আসা নয়, জি, কারো পথকে বন্ধ করে নেমে আসা নয়, কোনো কোথাও হামলা করে নেমে আসা নয়। বিপক্ষে কাদের? একমাত্র মুসলমানদের বিরুদ্ধে যারা, তাদের বিপক্ষে। আমাদের দাবিটা সকলের। আজকে যিনি নেমেছেন এই দাবি তারও, যিনি নামেননি আমি মনে করি এই দাবি তারও। আপনি কি করতে পারেন? দেখুন, আমরা সকলেই জানি যে ইসরায়েলি পণ্যের মাধ্যমে ইসরায়েলের যে প্রফিট হচ্ছে, সেই প্রফিটের মাধ্যমে সেই আমার দেওয়া টাকা আমার ভাইয়ের বিরুদ্ধে বুলেট হিসেবে ব্যবহার হচ্ছে। আমি অন্তত এতটুকুও বলতে চাই, ফিলিস্তিনের প্রতি যদি আপনার বিন্দুমাত্র সহমর্মিতা থাকে, আপনি ইসরায়েলি পণ্য বয়কট করুন। এটা হলো সবচেয়ে বড় হাতিয়ার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি অর্থনৈতিক বয়কট করা হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনৈতিক বয়কট করেছেন। এখন বিষয়টা হলো যে আমি আপনাকে বিজ্ঞাপন বিরতিতে যাবার আগেও বলছিলাম যে আমি ফিলিস্তিনকে আপন মনে করি কিনা, অথবা আমি এই কথা মনে করছি কিনা যে তারা আমার জন্য লড়ছে না। অবশ্যই তারা আমার জন্য লড়ছে। আজকে যদি ফিলিস্তিনের মানুষেরা পৃথিবীতে বিভিন্ন জায়গায় চলে যেতে চাইতেন, তারা বহুত আগে, 50 বছর আগে ফিলিস্তিন ফাঁকা হয়ে যেত, সেখানে খ্রিস্ট রাজ্য স্থাপন করা হতো। যে ষড়যন্ত্রের জন্য তারা আজকে একের পর মানুষকে হত্যা করে যাচ্ছে। কিন্তু আমরা বিশ্বাস করি না গাজা ধ্বংসস্তূপে পরিণত হতে পারে, রাফা গোরস্থানে পরিণত হতে পারে, কিন্তু এখানে মুসলমানদের সামনে সম্মুখ পানে এগিয়ে যাওয়ার যে মিশন, এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত যুদ্ধ সংগ্রাম জিহাদ চলছে, সেটা চলবে, অনেক ধরনের হামলা হবে, কিন্তু ইসলামের যে মিশন এটাকে কেউ থামাতে পারেনি, পারবে না। দেখুন, গাজার ফিরবো ইনশাআল্লাহ আপনার কাছে একটু ফোন করলে পরে। একজন দর্শক আছেন আমাদের সাথে,
জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি জি যে অতীতে যে নামাজগুলি কাজা হয়ে গেছে, তো সেই নামাজটা এখন পড়া হয় না। জি এখন এই নামাজগুলি প্রতিদিন অনেক হুজুর বলে যে প্রতিদিন কিছু না কিছু নফল সালাত আদায় করার জন্য। জি এখন কয় রাকাত করে নফল সালাত আদায় করব, জি এটা একটু অবশ্যই জানাবেন। আর নাকি ওই প্রতিদিনের কাজা নামাজ মানে জি। ফরজ সালাত গুলি উঠাবো। জি। একটা প্রশ্ন জি আর এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে দরুদ শরীফ, জি। এটা নাকি দরুদের মধ্যে পড়ে না, মানে শুধু রাসূলের নাম শুনলেই পড়ার জন্য। জি। এটা কি পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে এটা দরুদ হিসাবে জি। নামাজের পরে প্রতিদিন? এই একটা প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন যে ভুলে গেলাম নাকি জি পরে আবার আপনার ফোন দিয়ে করবেন ইনশাআল্লাহ বোন। অনেক ধন্যবাদগুলো আপনাকে প্রশ্নগুলো করার জন্য। প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছিলেন। এরই মাঝে সময় হয়ে গেল একটি বিরতিতে যাওয়া। ফিরছি আমরা কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকমেন্স বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, ওনার অতীতে অনেক নামাজ কাজা হয়ে গিয়েছিল, তো উনি অনেক উস্তাদের কাছে বা শায়েখদের কাছে বলতে শুনেছেন এর কাজা নামাজ পড়ার প্রয়োজন নেই, এক্ষেত্রে নফল নামাজ আদায় করলে চলবে। এই কথাটা কি আসলে সত্য কিনা, অথবা উনি এই নামাজগুলা, এই প্রতিদিনের কাজা নামাজগুলা ওনার অতীত জীবনে উনি কীভাবে আদায় করবে এই সম্পর্কে উনি জানতে চাচ্ছেন। আমার বোন, কাজা নামাজের দুটো ব্যাখ্যা। কোনো ওলামায়ে কেরাম বলেছেন যে যেটা কাজা মামাজা আলাইহিল কাজা, যেটা অতীতে চলে গিয়েছে আর কোনো কাজা নেই। এই কথার একটা ব্যাখ্যা হলো যে আজকে জোহরের নামাজ যেটা আমাদের কাছ থেকে চলে গিয়েছে কিয়ামত পর্যন্ত আজকের জোহরটা কিন্তু আর ফিরে আসছে না। যে আরেক পক্ষের ওলামায়ে কেরাম বলছেন যে না, আপনি প্রতিদিন যখন জোহরের নামাজ আদায় করবেন তো আপনি বলবেন, এর আগে আপনি 4 রাকাত নামাজ পড়বেন এবং নিয়ত করবেন যে আল্লাহ আমার জীবনের প্রথম যে 4 রাকাত কাজা হয়েছে আমি সেটা আদায় করছি। আর ওলামায়ে কেরাম বলছেন যে যেটা কাজা হয়ে গেছে নফল বাড়িয়ে পড়ুন। কথা আসলে একটাই, আমাদের ফরজের মধ্যে যখন ঘাটতি আসবে রব্বুল আলামিন আমাদের সুন্নাহ এবং নফল নামাজ থেকে নিয়ে সেই ঘাটতিটা পূরণ করবেন। তো সুতরাং আপনি যখন নফল নামাজ বাড়িয়ে পড়বেন তো সেই নফল থেকে আপনার ফরজের ঘাটতি পূরণ হবে। আর ওলামায়ে কেরাম যারা বলছেন যে না, আপনি কাজা পড়বেন, যেটাকে অমরি কাজা বলা হয়, অর্থাৎ আসরের আগে আপনি 4 রাকাত নামাজ পড়লেন, সেখানে আপনি নিয়ত করলেন যে আল্লাহ আমার জীবনের প্রথম যে আসরের নামাজ কাজা হয়েছে সেটা আমি আদায় করছি, প্রথম যে জোহরের নামাজ কাজা হয়েছে সেটা আমি আদায় করছি, প্রথম যে এশারের নামাজ কাজা হয়েছে সেটা আমি আদায় করছি। তো কথা আসলে ঘুরে ফিরে একটা, এখন দুটোর যে কোনো একটি অভিমত আপনি গ্রহণ করতে পারেন। শেখ, আরও প্রশ্ন উত্তরে আমরা ফিরবো ইনশাআল্লাহ আপনার কাছে একটি ফোন কলের পরে। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। জি ওয়ালাইকুম সালাম। বোন, আপনি আশা করি ভালো আছেন, আপনি আপনার প্রশ্নগুলো করবেন ইনশাআল্লাহ। স্কলার আছেন, আপনার উত্তরগুলো দিবেন ইনশাআল্লাহ। হুজুর, আমার দুইটা প্রশ্ন আপনার সাথে বলবো। জি। আমার এই রমজান মাসে আমার 10টা রোজা ভাঙা পড়ছে, বুঝছেন, 10টা রোজা। জি। এখন আমি আজকে সোমবার রোজা রাখছি, একটা করে শুরু করছি রোজা। জি। এখন কি এই শাওয়াল মাস থেকে রোজা যদি থাকি তাহলে কি আমি শাওয়াল মাসের রোজার সওয়াব কি পাবো যদি বাকি রোজাগুলা আমি আগে আদায় করতে থাকি? জি, আমি বুঝতে পেরেছি বোন প্রশ্নগুলো। আর হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে আমি যে সূরা এশা নামাজ পড়ে সূরা মুলুক পড়ি, এখন নিত্য প্রতিদিন যদি পড়ি এটা কি বিদআত হবে? যেটা আমি প্রতিদিন পড়ে যাচ্ছি, কোনো আর কোরআন অন্য কোনো কিছু পড়তেছি না, প্রথম থেকে পড়তেছি না, শুধু মুলুকটাই পড়ে যাচ্ছি। এর মাঝে মাঝে কোনো সময় পাইলে আমি প্রথম থেকে মাঝে মাঝে পড়ি, সূরা ইয়াসিন পড়ি, সূরা আর রহমান পড়ি, আর কোনো সময় না পারলে সূরা মুলুকটা শুধু প্রতিদিন আমি আমল করে যাচ্ছি। এখন কি এটা কি আমার কি বিদআত হবে? একটাই আপনি যদি নিয়ত করে যাই এটা কি বিদআত হবে? না, আর একটা শুধু জি বুঝতে পেরেছি আপনার বোন। আচ্ছা, আমি জি বোন, আপনি কি সূরা ইশার মানে সূরাতুল মুলক ইশারের নামাজে পড়েন না নামাজের পরে পড়েন, এটা একটু ক্লিয়ার করতে। নামাজ শেষ করে তারপরে পড়ি। আমি বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি। যে আপনি আরেকটি প্রশ্ন করবেন। জি জি, আরেকটা কথা হুজুর, আরেকটা বলবো হুজুর। জি, একটু ছোট করে বলবেন দয়া করে। জি হ্যাঁ ঠিক আছে। আর হুজুর, আমি ওই
এই যে আমরা যে নফল নামাজ গুলো পড়ি, যে বেশি বেশি করে নফল নামাজ পড়ার জন্য বলছে যে একটা হুজুরে, তা আমরা কি কোন কোন নফল নামাজ পড়বো? সূরা আপনি আমাদেরকে, আমি বলতেছি যে হুজুর যে ফজর নামাজের সময় ফজর নামাজ পড়ে তারপরে আপনার আওয়াবিলের নামাজ, এশরাকের নামাজ। হ্যাঁ, আমি আপনার প্রশ্নগুলো বুঝতে পেরেছি, মানে কোন সময় নফল নামাজগুলো বেশি আদায় করবেন আর কি। এগুলা জি, অনেক ধন্যবাদ আপনাকে 3টি খুব চমৎকার প্রশ্ন করার জন্য। আমাদের শাইখ অবশ্যই আপনার 3টি প্রশ্নের উত্তর দিবেন ইনশাআল্লাহ। শাইখ এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশটা কি দুরূদের অংশ কিনা, এবং এতটুক পড়লে কি সওয়াব অর্জন করা যাবে কিনা? প্রথম কথা তো হলো সবচেয়ে বড় করে পড়া উচিত, দুরূদ বেশি পড়া। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দুরূদ বেশি পড়া। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, আর সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো সবচেয়ে ছোট দুরূদ। মানে আপনি রাসূলের নাম শুনলেন, তো সেখানে দুরূদ ইব্রাহিম পড়তে পারলে ভালো, আপনি বড় দুরূদ পড়তে পারলে ভালো। সেটা পড়ছেন না, আপনি খুব ছোট করে রাসূলের প্রতি দুরূদ পড়তে চান, দুরূদ উচ্চারণ করতে চান, এতটুকু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যারা বলছেন এটা দুরূদ নয় তারা ভুল বলছেন, অবশ্যই এটা দুরূদের অংশ, তবে সবচেয়ে ছোট দুরূদ। জি, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আমি ওনার প্রশ্নটা যেভাবে আমি বুঝেছি ঠিক সেভাবে বলছি আর কি। রমজানে ওনার 10টি রোজা ভাঙ্গা পড়েছিল আর কি, তো শাওয়াল মাসে উনি কি আসলে শাওয়ালের 6টা রোজাই আগে আদায় করবে, রোজা রাখবে, নাকি আগে ভাঙটি রোজাগুলো রাখবে? এই সম্পর্কে উনি বিস্তারিত জানতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে। আমার বোন, এটি একটি কমন প্রশ্ন এবং আমাদের এই সময় প্রচুর এই প্রশ্নটি আসে আলহামদুলিল্লাহ। বিষয়টি হলো শাওয়াল মাস কিন্তু 1 মাস, আর আপনি কাজা রোজা রাখতে পারবেন সারা বছর। জি, যে 10টি রোজা আপনার কাজা হয়েছে, আপনি এই 10টি আগে রাখবেন না শাওয়ালের 6 রোজা আগে রাখবেন? ওলামায়ে কেরাম বলছেন যে আপনি শাওয়ালের 6 রোজা আগে রাখবেন। কারণ হলো শাওয়াল মাত্র 1 মাস, 1 মাস পরে শাওয়াল শেষ। জি, আল্লাহ ক্ষমা করুক, আমরা শাওয়ালের রোজা শুরু করি শাওয়াল মাসের 3 দিন বাকি থাকতে। তো রোজা বাকি 6টা দিন আছে, 3টা, তো একটা রাখার পরে শয়তান বলে যে ঠিক আছে এটা তো ফরজ কিছু না, আচ্ছা এবার এটা বাদ দাও। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যেন শাওয়াল মাসে ঈদের পরপর 2-3 দিন পর থেকে একটু কমফোর্টেবল শরীর যখন হয়ে যায়, সিচুয়েশন যখন হয়ে যায়, তখন রোজার রেস্ট থাকতে থাকতে শাওয়ালের 6টি রোজা রেখে দেওয়া। এই জন্য ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে আপনি ভাঙতি রোজাগুলো পরে রাখবেন, শাওয়ালের 6 রোজা আগে রাখবেন। হ্যাঁ, এমনটা যদি হয় যে আপনি শাওয়ালের 6 রোজা আগে রেখে ফেলেছেন, এখন বাকি ভাঙতি রোজা আপনি শাওয়ালে রাখবেন কি না, ইটস আপ টু ইউ, এটা আপনার বিষয়। আপনি চাইলে শাওয়ালেও রাখতে পারেন, চাইলে শাওয়ালের পরেও রাখতে পারেন। এই জন্য ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে আপনি শাওয়ালের 6 রোজাটা আগে রাখবেন, ভাঙতি রোজাটা পরে রাখবেন। জি, প্রিয় বোন, অবশ্যই আপনি উত্তরটি পেয়েছেন। শাইখ, আপনার কাছে আরও প্রশ্ন উত্তরে আমরা ফিরবো ইনশাআল্লাহ একজন ফোন কলের পরে। একজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ রুহুল আমিন খান, জি, বারৈহাটি গফরগাঁও ময়মনসিংহ থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো, জি, হানাফি মাযহাবের কেউ যদি যে রফেদানি অথবা অন্য মাযহাবের মতো নামাজ পড়ে, জি, তবে তার নামাজ কতটুকু সহিহ হবে? জি, জি, অনেক ধন্যবাদ ভাইজান আপনাকে প্রশ্নটা করার জন্য। সেটা এক বোন আমাদেরকে আরেকটি প্রশ্ন করেছিলেন যে উনি প্রত্যেক দিন সলাতুল ইশা আদায় করার পরে সূরাতুল মুলক তিলাওয়াত করেন। তো ওনার জানতে চাওয়ার বিষয়টা হচ্ছে এটা কি আবার বিদআত হয়ে যাবে কিনা প্রতিদিন যদি উনি সূরাতুল মুলক এটা পড়েন? না আমার বোন, বেদাত হওয়ার তো কোনো সুযোগ নেই, এটা সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ঘুমাতে যাবার আগে তিনি 30 আয়াত বিশিষ্ট সূরা পড়ার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। এই 30 আয়াত বিশিষ্ট সূরার মধ্যে একটি হলো সূরাতুল মুলক, একটি হলো সূরাতুল সিজদা। তো আপনি সূরা মুলক পড়েন, এটা তো আমল, এটা অনন্য আমল, আপনি নিয়মিত পড়ুন, এটা সুন্নাহ, এটা বেদাত হওয়ার কোনো সুযোগ নেই। জি, আমাদের ঠিক ওই বোনই আরেকটা প্রশ্ন করেছিলেন শাইখ আপনার কাছে, সেটা হচ্ছে নফল নামাজ আদায় করার সবচেয়ে সুন্দর সময় কোনটা, বা কোন সময়গুলোতে উনি নফল নামাজটা বেশি আদায় করবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় নফল নামাজ আদায় করেছেন, আপনি সেই সময় নফল নামাজ আদায় করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নফল সুন্নাহ নামাজ ঘরে পড়তেন, মসজিদে পড়তেন না। জি, শুধুমাত্র এশরাকের নামাজ তিনি মসজিদে পড়তেন। তো দিনের সূচনাটা হয় এশরাকের মাধ্যমে। আপনি ফজরের পরে জায়নামাজে বসে আছেন, আপনি মসজিদে, নারী যেহেতু আপনি ঘরে পড়বেন, ঘরে আপনি জায়নামাজে বসে থাকবেন। সূর্য উদয় হলো, চারদিক পরিষ্কার হয়ে গেল, এবার আপনি এশরাকের নামাজ পড়ুন। 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন। 11টার দিকে সলাতুদ দুহা পড়ুন, এটাকে সলাতুল শুরুক কেউ বলেছেন। তারপরে সূর্য ঢলার পর আপনার জাওয়ালের নামাজ পড়ুন। আপনি জোহরের পরে সুন্নাহ পড়তে পারেন, নফল পড়তে পারেন। আসর আগের সুন্নাহর গুরুত্ব হাদিসে বিভিন্ন জায়গায় এসেছে। মাগরিবের সলাতের পরে আপনি 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ুন।
কোনো মুহাদ্দিসদের ব্যাখ্যা হলো আওয়াবিনের নামাজ হলো সকাল 11টায়, আল্লাহ ভালো জানেন। রাতে ঘুমাতে যাবার আগে 2 রাকাত নামাজ পড়ুন, মধ্যরাতে রাত 3টায় 4টায় ফজরের আজানের আগে আপনি উঠে পড়ুন এবং আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। তার মানে হলো দিনে এবং রাতে 24 ঘন্টায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল নামাজের বিভিন্ন ধরনের আমল আমাদের সামনে রেখে গিয়েছেন। বিষয় হলো এটা যে সেই আমল থেকে গ্রহণ করে আমরা কতটুকু নিজের জীবনে বাস্তবায়িত করতে পারছি, এটা হলো ইম্পর্টেন্ট বিষয়। জি, এক বোন আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে কোনো ভাই যদি হানাফি মাযহাব অনুসরণ করে, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ অথবা ইমাম শাফি রাহিমাহুল্লাহ, উনি যদি মাযহাব অনুসরণ করে, ওই ভাই কি রাফউল ইয়াদাইন করে নামাজ আদায় করতে পারবেন কিনা, বা ওনার এই নামাজে কি কোনো সমস্যা হবে কিনা যদি উনি রাফউল ইয়াদাইন করে নামাজের মধ্যে? আমার ভাই একটা বিষয় মাথায় রাখতে হবে যে মাযহাবগুলি কেন হলো। সব মাযহাব কিন্তু হক। হানাফি মাযহাব হক, হাম্বলি মাযহাব হক, শাফি মাযহাব হক, মালিকি মাযহাব হক। কোনো ব্যক্তি যদি বলেন মাযহাব হক নয়, তাহলে তিনি আসলে বিভ্রান্ত, মাযহাব বিভ্রান্ত নয়। আরেকটা মজার বিষয় হলো সমস্ত মাযহাবগুলি হাদিসের আলোকে। হাদিসে নেই এমন কোনো কিছু মাযহাবে নেই। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, তাকে বলা ইমামে আজম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কাজগুলো হাদিস থেকে অকাট্যভাবে প্রমাণিত, এই আমলগুলিকে তারা মাযহাবে একত্রিত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ আমলগুলো একত্রিত করেছেন। প্রশ্ন হলো যে রফা ইয়াদাইন করলে কবিরা গুনাহ হবে কেন? না, রফা ইয়াদাইন করেছেন বলে তো হাদিসে আমরা দেখি। সুতরাং কোনো ব্যক্তি যদি 1-2 বার বা কখনো করেন তাহলে তার কবিরা গুনাহ হবে না। কবিরা গুনাহ তখন হবে যখন কেউ রফা ইয়াদাইন শুরু করলেন আর 3 দিন এই আমল করার পরে বললেন যে হানাফি মাযহাবে যারা নামাজ পড়ে যায় কারণ নামাজ হয় না, এই কথা বললে কবিরা গুনাহ হবে। কারণ সমস্ত মাযহাবগুলি হাদিসের অকাট্যতার উপর ভিত্তি করে প্রচলিত এবং পরিচালিত। সুতরাং মাযহাবকে গালি দেওয়া এটা যাবে না, এটা নিষেধ। আপনি রফা ইয়াদাইন করতে মন চাইছে করুন আপনি, কিন্তু বলে আপনি মাযহাবকে গালি দিবেন না। জি, প্রিয় ভাইজান, অবশ্যই আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এরই সাথে প্রিয় দর্শক, খুব চমৎকারভাবে শায়েখ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাচ্ছেন। এরই মাঝে সময় হয়ে গেলে একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণ পরেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। বিরতির পরে আবারও আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস প্রেজেন্টস ইসলামী জীবন বিধান। শায়েখ, প্রিয় দর্শকদের মাধ্যমে আপনার কাছে আমরা সর্বশেষ একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে ফিলিস্তিনের সাথে আমাদের মুসলিমদের সম্পর্ক কি? এর সংক্ষিপ্ত ইতিহাস যদি আপনি আমাদেরকে বলতেন। আমাদের সম্পর্ক ঈমানের সম্পর্ক, ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক, কোরআনের সম্পর্ক ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক, তাওহীদের সম্পর্ক। আমার আল্লাহ বলছেন ফিলিস্তিন বরকতময়, আমার আল্লাহ বলছেন আমি এখানে রাসূলকে পাঠিয়েছি, আমার আল্লাহ বলছেন আমার পয়গম্বরদেরকে আমি এখানে পাঠিয়েছি। পৃথিবীর অধিকাংশ নবী রাসূলদের ইতিহাসের সাথে ফিলিস্তিনের সম্পর্ক আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটা আমি আপনাকে বলি, তিনি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর প্রথম মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর প্রথম মসজিদ হলো কাবা। দলিল কি? কোরআন বলেছেন, আল্লাহ তাআলার বাক্য, আল্লাহ তাআলার বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইত ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। প্রথম ঘর মক্কার ঘর। ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ এর পরের কোনটি? রাসূল বলেছেন এরপরে হলো বাইতুল মাকদিস, মসজিদুল আকসা। এরপরে দেখুন ইন্টারেস্টিং বিষয় হলো হযরত আবু হুরায়রা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতা কে? এবার নবীজি বলছেন কাবার প্রতিষ্ঠাতাও হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাইতুল মুকাদ্দাসের প্রতিষ্ঠাতাও হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য নেতানিয়াহু অথবা শয়তানিয়াহু তার নাম হয়েছে। সে কি বলল এটা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো আমার আল্লাহ কি বলেছেন। আমার আল্লাহ বলেছেন যে এটা হযরত আদম কর্তৃক বাইতুল মুকাদ্দাস প্রতিষ্ঠিত হয়েছে, সুতরাং এটা মুসলমানদের সম্পদ। আমার সম্পদ আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইসরায়েলরা প্রথমে এসেছিল তারা কিছুটা ভাড়ায় থাকার জন্য। ফিলিস্তিন মুসলমানদের হৃদয় সবসময় নরম হয়, তারা থাকতে দিয়েছিল ভাড়ায় অথবা বিনামূল্যে, এহসান করেছিল। কিন্তু আমরা দেখেছি তাদের সেই এহসানটাকে তারা উল্টো রক্তাক্ত করার জন্য গত 50 বছরের অধিক সময় ধরে পৃথিবীর সবচেয়ে ঘৃণিত ইতিহাস তারা সৃষ্টি করে যাচ্ছে। তো দেখুন তারা যে আজকে থেকে প্রতারক তা নয়, ইতিহাসের সূচনালগ্ন থেকে তারা ইতিহাসকে বিকৃত করতে চায়। বাইতুল মুকাদ্দাসের নির্মাতাকে হযরতে আবু হুরায়রা জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসা এর নির্মাতাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর নির্মাতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইহুদিদের দাবি হলো যেটা আমাদের সম্পদ আমাদেরকে ছেড়ে দাও, কিন্তু আমরা বলছি এটা আমাদের সম্পদ। আমরা বলছি
আমরা বলছি না, আমাদের আল্লাহ বলছেন। সুতরাং আমার আল্লাহর বক্তব্য বাস্তবায়নের জন্য যদি কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে ফিলিস্তিনের ভূখণ্ড টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করতে হয়, আমি মনে করি আমরা ভীরু, আমরা কাপুরুষ, 200 কোটি মুসলমান কাপুরুষ। সাহসী তারা যারা এই মুহূর্তে গাজায় থেকেছেন, যারা গাজায় থেকে মৃত্যু তাদের চোখে দেখছেন, বাবা মারা যাচ্ছেন তার সামনে তার সন্তানের লাশ, কিন্তু বাবা কাঁদছেন, তার হৃদয় ভাঙছে না। সন্তানের সামনে তার বাবার লাশ, সন্তান কাঁদছে কিন্তু তার হৃদয় ভাঙছে না। একজন বলছেন আপনি মানুষের কাছে কি সহযোগিতা চান? তিনি বলছেন মানুষের কাছে সহযোগিতা চায় না। মানুষ কোথায়? মানুষ কোথায়? আপনি দেখুন মোহতারাম, পৃথিবীর 200 কোটি মুসলমান আমরা কি মানুষের কাতারে আছি? আমি যদি এয়ার কন্ডিশন থেকে রাস্তায় নেমে আমি আমার ভাইয়ের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে একটা স্লোগান দিতে না পারি, আমি যদি আমার কষ্টের টাকায় ইউনিলিভারের পণ্য কিনে, আমি যদি আমার কষ্টের টাকায় ইসরায়েলি পণ্য কিনে, আমি যদি আমার কষ্ট টাকায় যেই টাকা দিয়ে ইসরায়েলে বুলেট নিক্ষেপ করা হচ্ছে সেই ইসরায়েলি পণ্য এখনও পর্যন্ত কিনতে পারি, তাহলে আপনি কি আমাকে মানুষের কাতারে ফেলবেন? আমরা কি সেই মনুষ্যত্বের জায়গাটায় আছি? পৃথিবীর সমস্ত শহর ঘুমিয়ে একটা শহর যেটা জেগে আছে সেটা হলো ফিলিস্তিন। মহতারাম, এয়ার কন্ডিশন মসজিদে সেজদা করা অনেক সহজ, কিন্তু যে মসজিদের মিনারায় বোমা হামলা হয়েছে সেই মসজিদে দাঁড়িয়ে নামাজ পড়া এবং সেজদা দেওয়া এটা শক্তিশালী ইমানের আলামত। সুতরাং আজকে গাজার সাথে, ফিলিস্তিনের সাথে, বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের ইমানের সম্পর্ক। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্মৃতি বিজড়িত অংশ সেটা হলো বাইতুল মুকাদ্দাস। আজকে আমরা দেখেছি বাইতুল মুকাদ্দাসের জানামাজের রং লাল হয়েছে। কিসে লাল হয়েছে? রঙে নয়, মুসলমানদের রক্তে লাল হয়েছে। আমরা জানি বাইতুল মুকাদ্দাসের 14টি গেট, এখন অবশ্য 11টি গেট বন্ধ, মাত্র 3টি গেট খোলা আছে। 14টি গেটের মধ্যে 11টি গেট হলো মুসলমানদের জন্য, 1টি গেট ইহুদিদের জন্য, 1টি গেট সেখানে রোমানদের জন্য। সুতরাং 14টি গেটের মধ্যে 11টি যদি মুসলমানদের হয় তাদের আইন অনুযায়ী, সুতরাং বাইতুল মুকাদ্দাস তো মুসলমানদের অংশ। এটা আমাদের দ্বিতীয় কিবলা, এটা আমাদের তৃতীয় পবিত্র স্থান। সুতরাং সব কিছুই তো আমাদের। আমার সম্পদে, আমার ভূখণ্ডে এসে আমার বুকে গুলি করে এবং আমাকে এখান থেকে হঠাতে চেয়ে এরপরও বিশ্ব মোড়লদের যদি টনক না নড়ে, তারা যদি মানবতার এতটুকু পক্ষে কথা না বলতে পারে, তাহলে আসলে পৃথিবীর কোনো মোড়লদেরকে আপনি মানুষের কাতারে আনতে পারবেন বলে আমার মনে হয় না। এই জন্য আমাদের সাথে 200 কোটি মুসলমানদের সাথে ফিলিস্তিনের কোরআনের সম্পর্ক, ফিলিস্তিনের ইমানের সম্পর্ক, ফিলিস্তিনের তাওহীদের সম্পর্ক, ফিলিস্তিনের নববিয়াতের সম্পর্ক, ফিলিস্তিনের সাথে আমাদের রিসালাতের সম্পর্ক। সুতরাং আমি যদি বিশ্বাস করি যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি দণ্ডায়মান হব, মোহতারাম কি জবাব আমরা দেব? আল্লাহ যদি জিজ্ঞেস করেন তোমার সামনে যখন রমজানুল করিমের মধ্যে গাজায় বর্বরতম হামলা হয়েছিল, যখন শিশু বাচ্চারা তারা মাকে হারিয়ে, বাবাকে হারিয়ে এক শিশু আরেক শিশুর দায়িত্ব গ্রহণ করছিল, আর যখন বলছিল তুমি কেঁদো না, পৃথিবীর সব মানুষ মরে গেলেও আমার আল্লাহ কখনো মরে না, এই আর্তনাদ যদি আমার হৃদয়কে স্পর্শ করতে না পারে মহতারাম, তাহলে কি করে আমি আমার ইমানের মাধ্যমে জান্নাতকে প্রত্যাশা করি? সুতরাং ন্যূনতম ইমানের দাবি, আমি আবারও বলছি, ন্যূনতম ইমানের দাবি হলো আমি মৃত্যু পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে থাকা এবং আমার পক্ষে যতটুকু সম্ভব ফিলিস্তিনকে যারা হত্যাযজ্ঞে রূপান্তরিত করা হচ্ছে, গাজায় যারা আজকে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সে ইসরায়েলের পণ্য বয়কট করা, এটা ইমানের দাবি। আমার ইমান কতটুকু মজবুত সেটা দেখা যাবে আমি আমার ঘর থেকে ইসরায়েলি পণ্যকে ফেলে দিতে পারছি কিনা, বয়কট করতে পারছি কিনা। দেখুন, মুনাফিক আজকে যে শুধু আছে তা নয়, মুনাফিক নবীর যুগেও ছিল। মুনাফিকদের আল-খেল্লা সাহাবীদের আল-খেল্লার চেয়ে বড় ছিল। মুনাফিকদের নফল রোজার পরিমাণ সাহাবীদের নফল রোজার থেকে বেশি ছিল। কেন ছিল? মানুষ যেন বুঝে না যায় যে তারা মুনাফিক, এজন্য তারা কৃত্রিম আমল করত। আমরা কি মুনাফিকের তালিকা আমাদের নাম লেখাচ্ছি? ফিলিস্তিনের রক্তাক্ত দৃশ্য দেখে আমার যদি চোখ ভিজে না ওঠে, বুঝতে হবে না আমি মুসলমানদের কাতারে নাই। এই জন্য 3টি করণীয়। 1 নম্বর করণীয় আল্লাহর কাছে দোয়া করা। দোয়া ফিলিস্তিনের জন্য যেমন আমার নিজের জন্য তেমন। আল্লাহ আমি কিছুই করতে পারছি না, কোনো পদক্ষেপ রাখতে পারছি না। দেখুন, আমরা অত্যন্ত আবেগী জাতি। আমরা কোথায় ফিলিস্তিনের পতাকা পাওয়া যাচ্ছে এটা ক্রয় করছি, কোথায় ফিলিস্তিনের ব্রেসলেট পাওয়া যাচ্ছে এটা ক্রয় করছি। ভালো, আপনি ক্রয় করুন,
কিন্তু আপনার আবেগ যেন পতাকার বেসলাইটে গিয়ে শেষ না হয়ে যায়। আপনার আবেগ যেন থাকে যে আমি ফিলিস্তিনের মানুষের জন্য 2 রাকাত নামাজ পড়ব। মহতারাম, আপনি এটা সোনার হরফে লিখে রাখুন, আমাদের 100 লক্ষ রাকাতের সেজদা, 1 কোটি রাকাতের সেজদা, আর ফিলিস্তিনের মানুষের একটা সেজদার দাম অনেক বেশি। তারা মৃত্যুকে কাছ থেকে দেখছেন, তারা শাহাদাতের মর্যাদাকে কাছ থেকে দেখছেন না, তারা ভয় পাচ্ছে না। পৃথিবীর সবচেয়ে সাহসী মানুষগুলো এই মুহূর্তে ফিলিস্তিনে অবস্থান করছেন, যারা বলছেন জীবন যেতে পারে কিন্তু আমি আমার পবিত্র ভূখণ্ড ছাড়তে পারি না। এই জন্য আমাদের প্রথম কাজ হলো ফিলিস্তিনের জন্য দোয়া করা। 2 নম্বর কাজ হলো আমি যেন ফিলিস্তিনের যারা হন্তাকারক না হই, ফিলিস্তিনকে যারা ধ্বংস স্তূপে পরিণত করছে আমি যেন তাদের মধ্যে না হই। কিভাবে সেটি? আপনি যদি তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করে থাকেন তাহলে আপনি তাদের মধ্যে, আপনার জালিমদের মধ্যে, মিনা জালিমিন, আপনি সে হন্তাকারকদের মধ্যে কোনোভাবে যেন আমার কোনো কথা, আমার কোনো কাজ, আমার কোনো কর্মকাণ্ড ফিলিস্তিনিদের বিপক্ষে না যায়, ইসরায়েলের পক্ষে না যায়। আজকে দেখুন আমরা কতটা পরাধীন। চাইলে আপনি গণমাধ্যমে ইসরায়েল বাক্যটি লিখতে পারছেন না। কেন লিখতে পারছেন না? আপনার ফেসবুক আপনাকে ব্লক করে দিবে, ফেসবুক আপনাকে দিবে, আপনি কথা বলতে পারছেন না। পৃথিবীর সব কিছু বন্ধ করা যাবে কিন্তু আরশের সাথে আমাদের যে সম্পর্কটা বন্ধ করা যাবে না। শাইখ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং দালিলিক প্রমাণের মাধ্যমে আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এবং ফিলিস্তিনের সত্য ইতিহাসকে তুলে ধরার জন্য আপনাকে আল্লাহ তাআলা উত্তম প্রতিদান দিয়ে ধন্য করেন এবং আপনার ইলমে এবং খিদমতে বারাকা দান করেন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, মোটা দাগে মোহতারাম শাইখ আজকে আমাদেরকে যে কয়েকটি মেসেজ দিলেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা যার যা জায়গা থেকে ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদের জন্য দোয়া করি, নামাজ পড়ি, নফল নামাজের জন্য খুব বেশি তাদের জন্য দোয়া করি। দ্বিতীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অবশ্যই ইসরায়েলি প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করি এবং আমরা সবাই যার যার জায়গা থেকে আমাদের প্রতিবাদটা যেন শুধু ফেসবুক এবং ব্যান্ড অথবা শুধু প্লেকার্ড কেন্দ্রিক না হয়, আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল ফরমান এবং ফিলিস্তিনের মাজলুম ভাই বোনদেরকে আল্লাহ তাআলা তার গায়বী সাহায্যের মাধ্যমে বিজয় দান করেন। এতক্ষণ যারা আমাদের এই নেক্সাস টেলিভিশনের ইসলামিক জীবন বিধানের এই প্রোগ্রামে সংযুক্ত ছিলেন, আল্লাহ তাআলা আপনাদের এই সময়টিকে কবুল ফরমান। সবাই সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নেক্সাস টেলিভিশনের সাথে থাকবেন এবং অবশ্যই কোরআন এবং সুন্নাহর পথে থাকবেন। জাযাকুমুল্লাহু খাইর, ওয়াল্লাহু ইউবারিক ফি হায়াতিকুম, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।